এই গুড মর্নিং আর সকলকে জানাই মেরি ক্রিসমাস। তো আমি সকাল সকাল জাহাজ দেখাচ্ছি কেন বলো তো? আমি আছি গঙ্গার ঘাটে, আর আমি এই যে লঞ্চ ঘাটে বসে আছি। আর কোথায় যাচ্ছি? এই যে বাড়িটা দেখে অনেকেই হয়তো চিনতে পেরে গেছো। আমি আজকে আসছি দাদাদের বাড়িতে, আর অনেকটাই লেট করে ফেলেছি আসতে আসতে। আর এই যে আমার ছেলে এটা আমার জন্য সারপ্রাইজ রেখেছিল, দেখো নতুন অ্যাকোরিয়াম নিয়ে এনেছে আর কত মাছ এনেছে। আর আমার তো অ্যাকোরিয়াম দেখলেই ভালো লাগে। তারপরে লাঞ্চ করতে বসে পড়েছিলাম। এই যে আমার ছেলে আমার পাশে বসেছে। আর এই যে আজকের মেনুতে ছিল আলু ভাজা, তরকারি আর চিকেন। তো লেগ পিস দিয়ে আমি তো ভালোই সাটিয়ে দিলাম ভাতটা। তারপরে ভাত ঘুম দিয়ে দেখি চিল্লাচিল্লি করছে ছাদেতে, গিয়ে দেখি দেখো কীরকম ঘুড়ি ওড়াচ্ছে। আর আমি তো দেখে ভীষণ মজা হচ্ছে, কারণ আমি তো এরকম আমাদের ওদিকে হয় না, দেখিও না। তাই আমার তো হেভি আনন্দ হচ্ছে। ঘুম থেকে উঠেই চলে এসেছি আমি আর বুড়ি। তো বুড়ি এখানে লাটাই ধরে দাঁড়িয়ে আছে, আর দাদা ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছে। আর এইদিকে দেখো দাদা কি সুন্দর ছাদ বাগান বানিয়েছে, কি সুন্দর লাগছে না? তারপরে একটা ঘুড়ি কাটা হয়েছে, সেই জন্য এখানে আমার ছেলে ঢাক বাজাচ্ছে আর বুড়ো ওই যে বম ফাটিয়ে দিল। তো হেভি মজা হচ্ছে, এরকম ঘুড়ি ওড়িয়ে মজা হয় আমি তো জানতামই না। আমি আর থাকতে না পেরে আমিও ঘুড়ি ওড়াতে শুরু করে দিয়েছি। আমার ছেলে লাটাই ধরেছে আর আমি ঘুড়ি ওড়াচ্ছি, কি মজা না? তো আমার তো হেভি আনন্দ হচ্ছে। তো যাই হোক, ঘুড়ি ওড়াতে আমার ভালোই লাগছে। আর ঘুড়ি একটা কাটা হয়েছে বলে আবার বম ফাটানো হচ্ছে, ঢাক বাজানো হচ্ছে। আর আমার ছেলে তো ঢাক বাজাতে একদম ওস্তাদ। যাই হোক, সন্ধে হয়ে গেছে, ঘুড়ি ওড়ানো কমপ্লিট, তাই বাজি ফাটিয়ে আজকের ঘুড়ি ওড়ানোটা কমপ্লিট করা হচ্ছে। তো এখানে চরকা ঘোরানো হচ্ছে, দেখতেই পাচ্ছ চরকিটা দাদা ঘোরাচ্ছে। তো আমি ভাবলাম আমিও একটা চরকি ঘোরাবো, তাই দেখি চেষ্টা করে ঘোরাতে পারি কি না, আমার তো আবার ভয় লাগে। তো সেই জন্য একটা চরকি নিয়ে এসে আমি বসেই পড়লাম ঘোরানোর জন্য। তো তারপরে চলো নিচে গিয়ে দেখি মাছগুলোকে খেতে দেবে, বললাম আমি দেবো খেতে। তো সেই জন্য আমি মাছগুলোকে খাবার দিচ্ছিলাম অ্যাকোরিয়ামের ভেতরে। কি সুন্দর মাছগুলো খাচ্ছে না? তারপরে এই যে আজকের ক্রিসমাস কেক হচ্ছে এটা, আর ক্রিসমাস কেক কাটা হচ্ছে, দাদা ক্রিসমাস কেকটা কাটছে। তো এই যে মাছগুলোও দেখো এখানেই আছে। তো এই যে কেকের ওপরে যে সান্টা ক্লজটা ছিল এটাকে নিয়ে আমি খেলা করতে লেগেছি। তারপরে রাতের খাবার বানানোর জন্য বুড়ি আমাদের আটা মাখাচ্ছে, আর আমাকে বলছিল চ রুটি বেলে দিবি। আমি বলছি ঠিক আছে চলো, যেরকম বেলা হবে সেরকমই খেতে হবে। তারপরে বুড়ি বলে না, তোকে বেলতে হবে না। অ্যাকচুয়ালি আমি আটা মাখাতেও পারি না আর রুটি বেলতেও পারি না, এটা সবাই জানে। তো এই যে দাদা আমার জন্য এই জামাটা কিনে রেখেছিল, আমি তো অনেক দিন আসিনি। তারপরে এই যে আমার ছেলে আর আমি এখানে খেলা করছি। তো ছেলে আর মাকে খেলা করতে দেখতে তোমাদের কীরকম লাগছে? তারপরে এই যে জামাটা ভাবলাম এটা পরেই আজকে আমরা চার্চে যাব, সেই জন্য আমি নতুন ড্রেসটা পরে নেব। তো চলো নতুন ড্রেসটা পরে আমাকে কীরকম লাগছে অবশ্যই জানিও। ড্রেসটা তো আমার হেভি পছন্দ হয়েছে, আর কালারটা তো আমার ফেভারেট। তো চলো, দারুণ লাগছে আমাকে, আমি নিজে নিজেই কমপ্লিমেন্ট দিয়ে দিচ্ছি। তো এই যে এই হচ্ছে আমার ছেলে। আজকে ছেলের সাজটা আর মায়ের সাজটা কীরকম হয়েছে বলে দিও। তো এই যে চার্চে আমরা চলে এসেছি, আর ভাই চার্চের ভিতরে প্রচণ্ড ভিড়। আমরা তো ভিড়ের মধ্যেই টুকটুক করে এগোচ্ছি। আমরা আজকে ভিতরে ঢুকবো আর দেখবো ভিতরে কি কি হয়, কারণ আজকে আমি চার্চে ফার্স্ট টাইম আসছি, প্রথমবারের জন্য। আর এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি, ছেলে আমি আর বুড়ো তিনজনে মিলে লাইনে দাঁড়িয়ে পড়েছি চার্চের ভিতরে ঢোকার জন্য। আর এই যে ভিতরে আমরা ঢুকছি, চলো তোমাদেরকেও দেখিয়ে দিই, আমার সাথে সাথে তোমরাও চার্চটা দেখে নাও কত সুন্দর করে সাজিয়েছে। আর প্রচণ্ড মানুষের ভিড় হয়েছে, তাই আমরা লাইন ধরেই যাচ্ছি। আর এই যে আমার ছেলে আর আমি, দেখো আমার ছেলেকে কেমন করে দৌড়েছি, মানে মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি। তো যাই হোক, চার্চটা তো আমার খুবই ভালো লেগেছে, আর প্রচণ্ড শান্ত। অবশ্য ভিড় ছিল, তাও শান্ত ছিল চার্চটা। তারপরে বাইরে এটা দেখলাম ডেকোরেশন করা আছে, সেই জন্য তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো চলো, বাইরে আরও ডেকোরেশন করা আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে বাতি জ্বালানোর জায়গা করেছে, আর কতটা লাউড দেখো, এখানে কত ভিড়। এই যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প দেখছি, গল্প শুনছি। আর এখানে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর প্রচুর মানুষ এসছে, এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে। আমি তো সবাইকে খুব মিস করছিলাম। তো যাই হোক, আমার তো ঘোরা হয়ে গেছে চার্চে, আর আমরা চলে আসছি খেতে। কোথায় বলো তো? রেস্টুরেন্টে। এই যে আমরা সবাই খাওয়ার জন্য ওয়েট করছিলাম, মানে খাবার অর্ডার দিয়ে ওয়েট করছিলাম। তো তারপরে আমাদের খাবার দেখো দিয়ে যায়নি এখনও, তো চলে এসছে এবার। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন এগ রোল। তো আমরা তো খাওয়া শুরু করে দিই, চলো। তো এই যে খাওয়া আমাদের শুরু হয়ে গেছে, আর আমরা সবাই মিলে চিকেন এগ রোল খাচ্ছি। চলো তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর বাইরে ঠান্ডাটাও প্রচুর পড়েছে। তারপরে আরও একটা চার্চে চলে এসেছি, আর এই চার্চটা
প্রচণ্ড নিস্তব্ধ, অত ভিড়ও নেই আর বেশি লোকজনও নেই, কিন্তু সাজিয়েছে দারুণ করে। আমার তো দেখতে দারুণ লাগছে। তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর চলো বাইরে চলে এসেছি, আর বাইরে এসে দেখলাম বাইরের এই ডেকোরেশনটাও দারুণ করেছে। তো চলো তাহলে আমরা এটা দেখেই বাড়ি চলে যাব কিন্তু। তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে গান বাজছিল, সেই জন্য আমার ছেলে এখানে ডান্স করছিল, তাই আমি ওটা একটু ক্যাপচার করে নিলাম। তো আমরা চারজনে মিলেই আজকে বেরিয়েছিলাম, তারপরে বাড়ি চলে এসেছি আর এবার শুয়ে পড়বো। তো চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে